হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমি সকালবেলা বেশ অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে আমার হাজব্যান্ড এবং মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর আমার মেয়ে তার ঠাম্মির কাছে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছে। আর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম ব্রেকফাস্টে কী খাবে, তো ওর কিছু খাওয়ার ইচ্ছে নেই। তো যার কারণে একটুখানি মুসাম্বির জুস বানিয়েছিলাম, তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর এই তো এখন চলে এসেছি বেড ক্লিন করার জন্য। আর বেডটাকে ক্লিন করছি তার আগে আমি জানালাটা খুলে নিয়েছি, কেন কি সকালবেলার রোদ্দুর হাওয়া বাড়ির মধ্যে আসা অনেক ভালো। এতে করে অনেক পজিটিভিটি আসে এবং রুমের মধ্যে থাকা নোংরা জীবাণু যেগুলো থাকে সেগুলো মরে যায়। তো মায়ের কাছেই শুনেছি, তো হাওয়া বাতাস খেললে ঘরের মধ্যে যে একটা বদ্ধ ভাব থাকে সেটাও কেটে যায়। তো যার কারণে আমি এখন বেডরুমের জানালাগুলো খুলে দিয়েছি। তবে সব জানালাগুলো খুলিনি, কেন কি সব জানালাগুলো খুললে এত রোদ্দুর হবে আর সেই পরিমাণে ধুলো আসবে। তো যার কারণে দুটো জানালাই মোটে খুলেছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমার বেড ক্লিন করা হয়ে গেছে। এখন আমি ডাস্টিংও শুরু করে দিয়েছি। তো আজকে এই সময়েই ভাবলাম যে ডাস্টিংটা করে নিই, না হলে হয়তো অন্য সময় হবে না। তো যার কারণে এখন সকালবেলাতেই আমি ডাস্টিংটাকে কমপ্লিট করছি। আজকে সেরকমভাবে রান্নার কিছু ঝামেলা নেই। আগের দিনকে চিকেন বানিয়েছিলাম, তো সেই চিকেন কিছুটা রয়ে গেছে। আর আজকে শুধুমাত্র একটুখানি ডিমের শাক আছে, সেটা আমি বেছে রেখেছি আগের দিনকে রাত্রিরে। তো সেটা দিয়ে একটুখানি আলু সেদ্ধ বানাবো। আর একটুখানি মাগুর মাছ আছে, তো দেশি মাগুর মাছ হাজব্যান্ড এনেছিল রাত্রিবেলা, তো সেটাই রেখে দিয়েছি, আজকে ঝোল বানাবো। তো জাস্ট এইটুকুই রান্না হবে। আর তার সাথে আমের চাটনি তো আছেই। তো এই দিয়েই মোটামুটি দুপুরের খাবারটা ঠিকঠাক হয়ে যাবে। আর সেই কারণেই ভাবলাম যে এখন যখন খুব একটা ব্যস্ততা নেই, তো সেই কারণেই এখন ডাস্টিংটাকে কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে আমার মেয়ের সেই ছবিটা, যেটা আগের দিনকে তোমাদের বলেছিলাম যে আমার খুবই প্রিয় একটা ছবি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কত কিউট লাগে এই ছোটোবেলার ছবিগুলো দেখলে, আর সেই সমস্ত দিনগুলোও মনে পড়ে কত সুন্দর ছিল। এখন যত বড় হচ্ছে মেয়ে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু কিছু না কিছু বায়না করতে থাকে, সে খাওয়া নিয়ে হোক, পড়াশোনা নিয়ে হোক, বা কোনো জিনিস খেলনা যাই হোক না কেন, সমস্ত কিছু নিয়েই কিছু না কিছু বায়না সারাক্ষণ চলতেই থাকে। তো এই তো এইভাবেই চলছে দিনগুলো। আর এই যে বলেছিলাম আমার এক টুকরো শীতকাল খুবই সুন্দর লাগে, তো এটা দেখে আমার খুব ভালো লাগে, যার কারণে রেখে দিয়েছি। সারা বছর এটা এখানেই থাকে। আর এটা আমার মেয়ের 8 মাস বয়সের ছবি, আর ও তো এখন 8 বছরের হয়ে গেছে। তো যাই হোক, দিনগুলো কিভাবে যে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর প্রত্যেক দিন দেখছো কীরকম পরিষ্কার করি তাও ধুলো জমে যায়। আসলে আমার বাড়িটাই এমন জায়গায় অবস্থিত যে কি বলবো, সারাক্ষণ ধুলো হতে থাকে। তো এত ধুলো আমি আমার বাবার বাড়িতেও দেখিনি। আমি গ্রামের মেয়ে ঠিকই, তবে এতটা ধুলো এখানে হয় যে সত্যি গ্রামেও এতটা হয়তো ধুলো হয় না সারাক্ষণ। এই যে মুছলাম সমস্ত কিছু, আমি পিছন ঘোরার পরেই আবার যদি দেখি তো দেখবো আবার একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো এরকমভাবেই ধুলো হতে থাকে। তো একদিন তোমাদের আমি আমার বাড়ির চারপাশটা হয়তো দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কি কারণে এত ধুলো হয় আমার বাড়িতে। আজকে শুধুমাত্র ডাস্টিংটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেন কি বাড়ির সমস্ত কাজ যদি শেয়ার করতে যাই তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো যেই কারণে আমি আর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, ডিরেক্ট এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করার জন্য আমি দেখতেই পাচ্ছ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে নুন হলুদ মাখানো মাগুর মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ভালো মতো করে ভেজে নেব। কাঁচা কলা আর আলু দিয়ে এই যে মাগুর মাছের ঝোল পাতলা মতো করে, তো ওটা আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা দুজনেই খুব ভালোবাসে। তো যার কারণেই বানাচ্ছি। আমি মাগুর মাছ খেতে খুব একটা পছন্দ করি না। আসলে ব্যাপারটা পছন্দ করি না বললে ভুল হবে, আমি একেবারেই খাই না। তো
তো যার কারণে আমি আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নেব, আর আলাদা করে নিজের জন্য রান্নার কোনো ইচ্ছে নেই। আর সাথে তো আগের দিনের চিকেন একটুখানি রয়েই গেছে, তো ওখান থেকেই মোটামুটি খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো আমি মাছ ভাজার তেলের মধ্যেই তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি, তারপরতে আলুগুলো নুন আর স্বাদ মতো চিনি এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর তারপরতেই একটা মশলা অ্যাড করে দিলাম, যেখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা ছিল, তো সেটা দিয়ে একটুখানি জল অ্যাড করেছি। এরপরতে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। আর আলুটাও এখানে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তো দেখতেই পাচ্ছ মশলা আমার কষানো রেডি হয়ে গেছে। এরপরতে আমি জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। তো প্রথমে জলটা অল্প হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি বুঝতে পেরে আবারও জল অ্যাড করেছি খানিকটা। তো এরপরতে আবারও আমি একটুখানি ফুটতে দেব ঝোল আর আলুটা। তো যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে আমি মাছগুলো আর কাঁচকলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। তো এরপরতে ভালো মতো করে মিশিয়ে নেব, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো সব কিছু একসাথে ফুটে গেলে তারপরতে আমি এটাকে নামিয়ে নেব। তো তাহলেই মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এই তো মাগুর মাছের ঝোল, খুব একটা বেশি টাইম লাগলো না রান্না করতে। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক যে কি রান্না হয়েছিল আজকে। তো এই যে দেখতেই পাচ্ছ ভাত আর যে ঝোলটা বানিয়েছিলাম, আর এদিকে আমার আলু সেদ্ধ ডিমের শাক দিয়ে রান্না রেডি হয়ে গেছে। আর এদিকে আগের দিনের চিকেন রয়েছে, আর রয়েছে আমের চাটনি। তো এই দিয়েই ভালো মতো ভাত খাওয়া হয়ে যাবে আজকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরতে বেশ অনেকক্ষণ রেস্ট করেছিলাম। তারপরতে এই তো এখন বিকালবেলা এসেছি হাওয়া খেতে ছাদের মধ্যে। আর আজকে সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর তোমাদের সাথেও তাই একটুখানি শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর সূর্যাস্তের পরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদের মধ্যেই। তো যার আমি দুজনে মিলে অনেকক্ষণ গল্প করলাম। আর এখন চলে এসেছি আবারও রান্নাঘরে, একটুখানি মেয়ের জন্য টিফিন বানাবো। তো দুজনে মিলেই খাবো, শুধু মেয়ের জন্য না। তো একটুখানি ডিম টোস্ট বানাচ্ছি। আমার মেয়ে এবং আমি দুজনেই ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসি, তো সেই কারণেই আমাদের মোটামুটি মাঝে মাঝেই সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আমরা এরকম ডিম টোস্ট খেয়ে থাকি। তো সেটাই আজকে বানিয়ে নিচ্ছি। আর এখন সন্ধেবেলা টিফিন বানানো হয়ে গেলে ওকে ঝটপট করে খাইয়ে নেব। তারপরতে আবার মেয়েকে পড়তে বসানো আছে, আর মেয়ের পড়া হয়ে গেলে তারপরতে হবে রাত্রিরের রান্না। তো বেশ এখন অনেকগুলোই কাজ বাকি রয়ে গেছে, তো টুকটুক করে সেই সারাদিনের কাজগুলো কমপ্লিট করব। আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো টাটা।